ফিলিপাইনের রাজধানী ম্যানিলার এই অভিজাত ক্যাসিনোতেই জুয়ার টেবিলে তোলা হয় বাংলাদেশ ব্যাংক থেকে চুরি করা মার্কিন ডলার। লক্ষ্য অবশ্য জুয়া নয়, পুরো টাকা স্থানীয় মুদ্রায় ভাঙানো। পরে তা সরিয়ে ফেলা হয় হংকংয়ের ব্যাংক অ্যাকাউন্টে। পুরো বিষয়টি তদারক করেন চীনা বংশোদ্ভূত এক ব্যবসায়ী। বাংলাদেশের রিজার্ভ চুরির খবর প্রথম প্রকাশ করে ফিলিপাইনের শীর্ষ পত্রিকা ইনকোয়ারার। বুধবার পত্রিকাটি জানায় 10 নয়, নিউ ইয়র্কের ব্যাংক থেকে 8 কোটি 10 লাখ ডলার যায় ফিলিপাইনে। পাঠানো হয় আরও 87 কোটি ডলার স্থানান্তরের নির্দেশনা। আন্তর্জাতিক কয়েকটি ব্যাংকের জরুরি বার্তায় শেষ মুহূর্তে ঠেকানো সম্ভব হয় বিষয়টি। ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন বা আরসিবির মাধ্যমে চুরি যাওয়া অর্থের লেনদেন হয়। ব্যাংকটির কয়েকজন বলছেন পুরো বিষয়টি জানতেন শীর্ষ কর্তারা। গেল বছর মে মাসে 5টি অ্যাকাউন্ট খোলা হয় ভুল তথ্য দিয়ে, আর 5 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির পর ওই অ্যাকাউন্টগুলোতেই সম্পন্ন হয় লেনদেন। ফিলিপাইনের ইতিহাসে সবচেয়ে বড় অর্থ কেলেঙ্কারির ঘটনায় জোরালোভাবেই তদন্ত করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক বিএসপি। এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে আরসিবিসির কয়েকজনকে। এদিকে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভের পর আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থাপনা সংস্থা সুইফট বলছে তাদের সিস্টেমে কোনো হ্যাকিং হয়নি। যদিও বেলজিয়াম ভিত্তিক সংস্থাটির প্রোফাইলে বলা আছে নিরাপত্তাই তাদের অগ্রাধিকার। তাহলে গ্রাহকের পাসওয়ার্ডের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? ইব্রাহিম বিন হারুন, যমুনা নিউজ।